नमस्कार बंधुरा केयर रेसिपि बक्से सकलके स्वागत। आज आमी शेयर करब दुर्दान्त स्वादेर शीतेर सब्जी दिए आचार, जेटा किन्तु रुटी परोटा सबार संगे दारुण जाय। चलुन बंधुरा देखे नेওয়া যাক। आचार बानानोर जोन्नो आमी एखाने निये निয়েছি गाजर, मूलो और फुलकपि। एगुलो एकटु बड़ो बड़ो साइज करे केटे निते हबे। आमी एइभाবে लम्बा लम्बा भावे केटे निয়েছি, এটা যে কোনো ভাবে কেটে নেওয়া যাবে। এরপর কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে তার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। সমস্ত সবজিগুলো ওই জলের মধ্যে দেব। আমি এখানে অল্প পরিমাণ জল ব্যবহার করছি। সবজিগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে সবজিগুলো আমি সেদ্ধ করে নেব, একদম গলিয়ে ফেলা যাবে না। আর জলটা কম দিয়েছি যাতে জলটা সবজির সঙ্গে একদম অ্যাবজর্ব হয়ে যায়। এই দেখো বন্ধুরা, আমার সবজিও সেদ্ধ হয়ে গেছে আর জলও কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এরপর এটা আমি ছাদে রোদে এইভাবে প্লেটের মধ্যে মিলে দিলাম। আপনারা চাইলে কোনো ভালো কাপড়ের মধ্যে বিছিয়ে দিতে পারেন যাতে জলটা একদম শুকনো হয়ে যায়। আর এটা একদিন কিন্তু পুরো রোদ খাওয়াতে হবে। এই দেখুন বন্ধুরা, একদিন পর আমি ফিরে এলাম। এই যে রোদেতে কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে। এরপর এটা তুলে নেব আমি। এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো সরষের তেল। তেলটা আমি গরম হতে দেব। এটা ফোটাবো না, জাস্ট আমি একটু গরম করে নেব। এই যে গরম হয়ে গেছে, এবারে গ্যাসটা অফ করে দেব। এরপর এর মধ্যে দেব 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুনের মতো চাট মশলা। এই চাট মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 2 টিস্পুনের মতো সর্ষে গুঁড়ো। এখানে আমি কালো সর্ষে এবং সাদা সর্ষে শুকনো গুঁড়ো করে নিয়েছি, এটা 2 টিস্পুন দিয়ে দেব। এরপর স্বাদ মতো লবণ অ্যাড করব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পাতিলেবুর রস। এখানে আমি 4 টিস্পুন দিচ্ছি। আমি এখানে 2টো পাতিলেবুর রস ব্যবহার করছি। সবজি অনুযায়ী এই মশলাগুলো কম বেশি করে নিতে হবে। এরপর সবগুলো খুব ভালো করে আমি খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এই যে একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি আচারটা রাখবো। এর মধ্যে আমি প্রথমে সবজিগুলো দিয়ে দিলাম। এরপর এখানে 5টা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচের বয়ামে করেও রাখতে পারেন। এরপর ওর মধ্যে ওই তেলটা দিয়ে দেব। এখানে যতটা পরিমাণ সবজি নেবেন ততটা পরিমাণই মশলা দিতে হবে। এরপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমি একদিনের মতো রোদ খাইয়ে নেব। অবশ্যই কড়া রোদে কিন্তু এটা রোদে দিতে হবে। একদমই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সবজি দিয়ে আচার। এর সেন্ট কিন্তু দারুণ উঠেছে আর এটা খেতেও দারুণ টেস্টি। আশা করছি সকল বন্ধুর কাছে এই ভিডিওটি ভালো লাগবে। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর এই শীতকালে অবশ্যই এই আচারটি করে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন। এটা রুটি পরোটা সবের সঙ্গে কিন্তু খেতে পারেন। যে সকল বন্ধুরা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার।